এই মেয়েটি একটি অদ্ভুত গ্রামে বসবাস করত আর গ্রামের মেয়েরা প্রতি রাতে নিজেদের ঘরের দরজায় লাল ফিতা ঝুলিয়ে রাখত আর যে পুরুষ সেই লাল ফিতা খুলে ঘরে প্রবেশ করতে পারবে সেই লোকটি সেই মেয়ের ঘরে এক রাত কাটাতে পারবে। আর এই রীতি হাজার হাজার বছর ধরে চলে আসছিল। কিন্তু একদিন দুটি ছেলে ভুল করে এই গ্রামে ঘুরতে আসে আর পুরো গ্রাম ঘুরতে থাকে। তখনই তারা গ্রামে দুটি মেয়েকে নাচতে দেখে, কিন্তু মেয়েরা তাদের দেখে সেখান থেকে পালিয়ে যায়। যখন ছেলেরা তাদের ধরতে যায় তখনই একজন লোক দুজনকে থামিয়ে দেয় আর বলতে থাকে, এই গ্রামের মেয়েদের দিনের বেলা কোনো পুরুষদের সাথে কথা বলতে দেওয়া হয় না এবং বাইরের লোকদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু রাতে এই গ্রামটি পুরুষদের জন্য শ্রেষ্ঠ জায়গা। এদিকে এই ছেলেটি এই বিষয় নিয়ে খুব একটা আগ্রহী ছিল না, কিন্তু সে যখন অদ্ভুত নিয়ম সম্পর্কে জানতে পারে তখনই আজকের রাতটা গ্রামে থাকতে চায়। এদিকে দেখতে দেখতে রাত চলে আসে আর প্রতিটা মেয়েদের বাড়িতে একটি করে লাল সুতা ঝুলিয়ে দিতে থাকে। এদিকে সেই লোকটি বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ছেলেটির বন্ধুও তার পিছু পিছু চলে যায় আর ছেলেটি একা একা গ্রামে ঘুরে বেড়াতে থাকে। এদিকে হঠাৎ ছেলেটি দেখতে পায় তার সামনে একটি পাগল লোক বসে আছে। তাই ছেলেটি তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি এই গ্রামের একমাত্র পুরুষ মানুষ? কিন্তু পাগল লোকটি অদ্ভুতভাবে হাসি দিতে থাকে আর ছেলেটি তাকে থামাতে গেলে পাগল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হঠাৎ কিছু মুখোশধারী লোক একটি বড় পাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই মেয়েকে দেখতে পায় যাকে সে আজ সকালে দেখেছিল। মেয়েটি তার দিকে একটি লাল জুতো ছুঁড়ে মারে আর জানলার দিকে ইশারা করে। তাই ছেলেটি জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। মেয়েটি এই সময় বিছানায় বসেছিল। সে ছেলেটিকে তার জুতো পরিয়ে দিতে বলে। এতে ছেলেটিও তাকে জুতো পরিয়ে দিতে সাহায্য করে। তাই মেয়েটি তাকে চা খাওয়াতে যায়, কিন্তু মেয়েটি ভুল করে নিজের হাতই পুড়িয়ে দেয়, যা দেখে ছেলেটি তাড়াহুড়া করে ব্যাগ থেকে একটি ক্রিম বের করে মেয়েটির হাতে লাগিয়ে দেয়। এটা দেখে মেয়েটি বুঝতে পারে এই ছেলেটি সাধারণ মানুষদের থেকে আলাদা, তাই মেয়েটি তার কাছে যায়। এদিকে ছেলেটি জিজ্ঞেস করে, আমাকে তুমি জানলা দিয়ে আসতে বললে কেন? এতে মেয়েটি জানায়, আমি কেবল জানলা দিয়ে বাইরে যেতে পারি, কারণ দরজার সাথে লাল ফিতা বাঁধা রয়েছে, যেটা একমাত্র সঠিক পুরুষ মানুষ খুলতে পারে। আর আমি এতক্ষণ তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর আমি বুঝতেই পেরেছি তুমি আমার জন্য সঠিক মানুষ। এরপর মেয়েটি তার আঙুলে কামড় দিয়ে রক্ত বের করে 3টে কাপে থাকা মদের মধ্যে 3 ফোঁটা রক্ত দিয়ে দেয় আর ছেলেটিকে 3 কাপ মদ পান করতে বলে। এর মানে গ্রামের মেয়েরা এভাবে পুরুষদের নির্বাচন করে। ছেলেটি 3 কাপ মদ পান করার পর থেকেই অদ্ভুত আচরণ শুরু করে, যেন তার শরীর গরম হয়ে গেছে। এদিকে মেয়েটি ধীরে ধীরে তার কাছে আসতে থাকে, কিন্তু হঠাৎ দরজার বাইরে সেই পাগল মুচকি হাসি দিয়ে চলে যায় আর ছেলেটির হঠাৎই জ্ঞান ফিরে আসে। তাই সে মেয়েটির কাছে ক্ষমা চায়। মেয়েটি বলে, এটি গ্রামের নিয়ম আর এই গ্রামের প্রতিটা মেয়ে এই গ্রাম থেকে পালিয়ে যেতে পারবে না, যার জন্য ছেলেটি সেখান থেকে চলে যায়। আর তখনই সেই পাগল লোকটি ছেলেটির মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। আর ছেলেটি যখন জেগে ওঠে তখনই ছেলেটি নিজেকে তার ক্যাম্পে দেখতে পায়। ছেলেটি তো রাতের ঘটনা নিয়ে খুবই চিন্তিত ছিল। তখনই সে দুজনের কথা শুনতে পায়। এই গ্রামের মেয়েরা 3টে কাপের রক্ত পান করিয়ে বিয়ে সম্পন্ন করে। এরপর তারা 3 জন আবার গ্রামে প্রবেশ করে আর গ্রামে এসে 3 জন আলাদা হয়ে যায়। এদিকে আবার সেই মুখোশধারী লোক সেখানে চলে আসে। অন্যদিকে ছেলেটি মেয়েটির বাড়ির দরজার লাল ফিতা খুলতে যাচ্ছিল, তখনই দরজার ওপাশ থেকে হঠাৎ চিৎকার ভেসে আসে। তাই সে তাড়াতাড়ি মেয়েটির ঘরে ঢুকে পড়ে। সে দেখে মেয়েটির হাতে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। তাই ছেলেটি জিজ্ঞেস করে, তোমাকে কে মেরেছে? মেয়েটি জানায়, আমি যতক্ষণ কুমারী থাকব ততক্ষণ সেই মুখোশধারী লোক আমাদের ওপর অত্যাচার করবে। তাই মেয়েটি জোর করে তাকে ভোগ করে। এদিকে সেই লোকটি পালিয়ে যাচ্ছিল, তখনই সেই মুখোশধারী লোক তাকে শেষ করে দেয়।